দেখো, বর্তমান যুগটা হইছে মিডিয়ার যুগ, যার কারণে আমরা বালা যেই রকম দেখি মন্দটাও এইরকম দেখি। কোনটা দেখলে বালা লাগে, কোনটা দেখলে খারাপও লাগে। তবে আমি একটা কথা কইমু, আমরা শহর ও যানবাহন যাত্রা বা গাড়ি ঘোড়া চালানির নিয়মটা ঠিক না। দেখা যায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে ক্ষুব্ধ রোগীর আত্মীয় স্বজনরা শনিবার বিকাল ৩টা নাগাদ সংবাদ মাধ্যমের ক্যামেরায় উঠে আসে এই ঘটনা। শনিবার বাবুরবাজার এলাকায় একটি যান দুর্ঘটনা ঘটে, আর সেই দুর্ঘটনায় আহত রোগীকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে। মধ্যখানো আইয়া কোনো টুকটুকে এটা ঘুরাইলার। আমার এক কথা হইছে, অকল তার একটা নিয়ম কানুন লাইন আছে। বাইকও ইন্ডিকেটার দে, গাড়ির সব কিছুতে একটা সিস্টেম দে যে তুমি একবার যারা তুমি একটা সিগন্যাল মারো, যাতে অন্য একজনে বুঝে যে ওই মানুষটা অবায় যাইবো, কিছু সময় থামবো, না ওই অন্য একটা রাস্তা ধরবো। কিন্তু আমরা এই জায়গায় দেখা যায় টুকটুকি যে চাকানো ফিরাইলা, যে চাকানো ঘুরাইলা। ওই বেঙ্গালুর শহর তো এক লোকের 7-8টা গাড়ি যায়, তারা তো আর অ্যাক্সিডেন্ট করেন না কথাটা বলিব, কিন্তু আমরা এই তুলনায় কম হয়। কারণ তারা জানে যদি আমি এক সময় ব্রেক মারিতে আরো গিয়ে আমারে তাস মারবো, অজ্ঞে অগ্রে আইয়া তাস মারবো, বিপদ সবর ওর লাগি তারা এই জিনিসটা নিয়ম কানুন মানিয়া চলে। এখন আমার প্রশ্ন, গাড়ি ঘোড়া কেমনে চলতো না চলতো এটা আমি লইয়া কিছু মাত্রাম না। তবে কথা হয়েছে ইমার্জেন্সি জিনিসটা আসলে কি তা আমরা জেলা হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পর আহত ওই মহিলার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন। জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে যে অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল সেই অ্যাম্বুলেন্সের চালক নতুন নিয়োগ করা হয়েছে জেলা হাসপাতালে। চালকবাবু নাকি অ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেন কিভাবে রুগীকে দেবে সেটাও জানেন না। রুগীর আত্মীয় স্বজনদের অভিযোগ, অ্যাম্বুলেন্সে রুগী উঠানোর পর গাড়িতে থাকা অক্সিজেন রুগীকে দেওয়ার জন্য চালক বাবু দীর্ঘ আধ ঘন্টা থেকে খোঁজাখুঁজি করেও কোনো কিছুই খুঁজে পাচ্ছিলেন না। কি তারে ইমার্জেন্সি জিনিসটা বুঝি। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, আজ দেখা গেছে একটাও রুগী লইয়া হসপিটাল গেছেন, ডাক্তারে রেফার করছে দুসরা এক জায়গাত যাওয়া লাগে। এখন দেখা যায় অ্যাম্বুলেন্স ও ড্রাইভার তাই ছুটিতে আছেন। ভাই আমার ছুটির যাইতে অবশ্যই কর্মবিরতি নেওয়া সবরও দরকার। তবে এই জায়গা তো একজন দক্ষ মানুষে তুমি ওইটা শিফট চার্জ বা ওই দায়িত্বটা তো দেওয়া যাইতা। এখন আমার কথা হচ্ছে ইন্টারভিউ কারে কয়, আমরা ইন্টারভিউ কেনে লই। ইন্টারভিউ এমন একটা জিনিস হয়েছে যে ওই কাজটা করার ক্ষমতা এটার আসেনি, এবিলিটি আসেনি, ওটা চেকিং করার লাগে মানুষ ইন্টারভিউ লয়। আমি কোনো মানুষের দুষ্রাম না, কিন্তু একজন ইন্টারভিউয়ার কি রকম বা কিল্লা ওই মানুষটারে সিলেক্ট করলো একজন ড্রাইভার হিসাবে। একজন ড্রাইভারের তো এটাও দায়িত্ব, এটাই তো কর্তব্য থাকে যে ওই গাড়িটা কিভাবে সঠিকভাবে ইউজ করে এটা জানা। অ্যাম্বুলেন্স যেহেতু চালক, তো ওই অক্সিজেন সিস্টেমটা কিভাবে ইউজ করে এটা তো জানাটা দরকারই আছিল না। এখন দুনিয়ায় সব মন্তে উন্নত, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দুনিয়ায় সব কিছু মানুষের ধ্বংস করিলার, সব কিছু করিলার মিনিটে। আচ্ছা বাদ দাও, তুমি চায়নার লগে আমি তুলনা করতাম না, আর জাপানের লগে তুলনা করতাম না, তুমি তো ইউটিউবও দেখতে পারো সামান্য। আমি তাও ছাড়ো প্রয়োজন নাই ইউটিউব দেখার। কিন্তু আমার একটা তো কথা হয়েছে, প্র্যাকটিস মেক পারফেক্ট। মানুষে প্র্যাকটিস করলে মানুষ সঠিক হয়, মানুষ দক্ষ হয়, এই জিনিসটা বালা করে কাজ করতে পারে। একজন সরকার, একজন মানুষ কিরকম এগুড়ে রাস্তা ছাড়ি দিল, সঠিকভাবে কাজকর্ম জানে না। আরে আমরাও তো সাইকেল শিখছি, প্রথম বগলি শিখছি, বাদে সিটু উঠছি, বাদে মাঠও শিখছি, এর বাদে না রাস্তাত নামছি। ও থোড়ি রাস্তাত নামলে কোন গাড়ি তাস মারবো তোকাইয়া মিলতো না। ভাই বিপদ আমার তোমার কেউরে কইয়া আইতো না, কেউরে কইয়া আয়ও না, কিন্তু আমরা সব সতর্ক থাকতাম। সে নাকি নতুন, কিছুই জানে না। পরবর্তী সময় অ্যাম্বুলেন্স চালক সেই অ্যাম্বুলেন্সটি হাসপাতালে রেখে পালিয়ে যায়। তারপর রুগীর আত্মীয় স্বজনরা বাধ্য হয়ে একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স করে আগরতলায় নিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, একটি সরকারি অ্যাম্বুলেন্সের চালক নিয়োগ করার আগে কি তাকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না? সে নিয়েও লাখ টাকার প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা সব সতর্ক থাকতাম।
একজন মানুষ কর্মবিরতি নিব এটা স্বাভাবিক, অস্বাভাবিকর কিচ্ছু নয়, কিন্তু একজনের দায়িত্বটা দিয়া যাওয়াটা দরকার আছে। আর দায়িত্বটা এইরকম হইতো যাতে কাজটা সঠিকভাবে জানতো, এই মানুষটারে নিকোড়াটা দরকার আছে। এখানে আমরা কিতা চৌক খালা চশমা পিন্দিয়া কিতা ইন্টারভিউ নেইনি কোনো মানুষের। একটা ড্রাইভার, অ্যাম্বুলেন্স চালক এইরকম রাখি দিইনি। আরে ভাই, টাকা পয়সা যার আছে তার কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। টাকা পয়সা যার আছে, প্রাইভেট তাকে দরিয়া হায়ার প্রাইভেট বা কিছু একটা লইতে পারে, এরোপ্লেনও ব্যবহার করতে পারে। কিন্তু কথা হয়েছে গরিব মানুষের কিতা, গরিব মানুষ তো সরকারি সার্ভিসের উপরে ভরসা করে বই থাকে। বা এগু মানুষ গেলে গিয়ে আর ফেরত পাওয়া যায় না। তুমি 100 বার মাত্র কান্দ, সব তা করা যাইব। একটা গাড়ি যদি নষ্ট হয় তাও ঠিক করা যাইব, কিন্তু এগু যদি মানুষ মরে যায় তারে আর ফেরত পাওয়া যাইত না। আমরা কেনে সতর্ক হই না? আজ আমরা হিন্দুর লগে মুসলিম, মুসলিমের লগে হিন্দু, মুসলমানের লগে পাঞ্জাব পাকিস্তানের লগে ইন্ডিয়া পাকিস্তানের লগে লাগলাম। খেনে 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 আমরা এইগুলা দেখতাম পারি না। আজ বিপদ তোমার কইয়া আইবনি, আমার কইয়া আইবনি, আমরা কেনে সতর্ক হই না? এটা আমরা দেখা দায়িত্ব নাইনি? কারণ একজন টুকটুকি অ্যাক্সিডেন্ট কেনে হইলো, কেমনে হইলো, হইতো না আসিল কথা আমি করাম না। অ্যাক্সিডেন্ট এইটা হইছে গিয়া ওই যায়, বেঙ্গালুরু হয়, দুনিয়ায় সব মানুষেরও সব জায়গাতেও হয়। তবে আমরা এটারে কিরকম বাঁচতাম পারি, সুরক্ষিত থাকতাম পারি, এটা আমরা দেখার দায়িত্ব, এটা আমরা খেয়াল থাকতো। সতর্কর মাইন নাই, মানুষ একটা কথা কয় সতর্ক থাকলে অনেক কিছু থাকি বাঁচা যায়। কিন্তু আমার কথা হইছে বাংলাদেশ ওটা টুকটুকিরে দড়িয়া সরকারে নিষেধ করে দিছে, যার কারণে বাঙ্গিলার অন্য কানো সরাইদের বা নষ্ট করিদের ওই টুকটুকি থাকি মানুষের জীবন চলে, পরিবার চলে। আমি টুকটুকিরে কোনো দোষরাম না, কিন্তু একটা টুকটুকিরও দায়িত্ব, একটা গাড়িরও দায়িত্ব হইছে গিয়া নিয়ম কানুন মানিয়া চলা। তোমার একজনের নিয়ম কানুন একজন সঠিক থাকলে দুইজনের জীবন বাঁচবো, এটা থাকি বড় আর কিতা হইতে পারে? গাড়ি চালাইতে কেউ না করেন না, তুমি ছুটি লইতে তাও কেউ না করেন না। সব তার একটা নিয়ম কানুন আছে না? ওই বেঙ্গালুর দেখো না, সিকিউরিটি সিস্টেম তুমি দেখো না, কেউ ডে শিফট করে, কেউ নাইট শিফট করে, শিফট ইনচার্জ বা শিফট চেঞ্জ করে, অন্যদের দায়িত্ব দের হ্যান্ড ওভার করে, কত সুন্দর। তোমার ওই ডিউটির সময় যদি কিছুই বলতে দায়বার তুমি তুমি সব আগে দেখে নেও। আজকেই হয়েছিল, আজকেই তারপরে সঙ্গে 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 লই যাওয়ার পরে তারা দিচ্ছে সিটি স্ক্যান করছে। সিটি স্ক্যান করার পরে এখানে আড্ডি একটা ভাঙা গেছে আর শ্বাসকলায় যখন সমস্যা হয়, তার আধা ঘন্টার ভিতরে রুগী নিয়ে আল্লাহ শুনতেছে। তখন কোনো অ্যাম্বুলেন্স সুবিধা নাই, কোনো কাজের কোনো সিস্টেম নাই। যে আপনার ওই রোগীর নামটা কিটা? এটা নাম দিবা মর্তুজা বেগম, বাড়ি বাউরবাজারে। বাড়ি হইলে বাবার বাড়ি হইলে আমরা দেশটা আর উন্নত হইব নি, শহরটা উন্নত হইব নি, তা আর বুঝলাম না। চলছে আর কতদিন বিপদ খার আইব কেউ কইয়া আইতো না। আমরা যেতটুক পারি সুন্দর সুস্থ ভাবে হইতাম, সঠিকভাবে চলতাম।